আসন্ন বিপিএলে সিলেট স্ট্রাইকার্স তাদের নতুন ম্যাচ জার্সি উন্মোচন করেছে, যেখানে দেখা গেছে নতুনত্বের ছাপ। জুলাই আন্দোলনের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে সিলেটের এবারের জার্সি। 24-এর গণ আন্দোলনে শহীদ হওয়া ছাত্র জনতার প্রতি সম্মান রেখে জার্সিতে ফুটিয়ে তুলেছে নতুনত্ব। এবারের বিপিএল একটু ভিন্ন আঙ্গিকেই হবে। সিলেটের নতুন জার্সি তারই যেন কিছুটা ছাপ রেখে গেছে। সিলেটের জার্সির দিকে আপনি যদি গভীরভাবে একটু মনোযোগ দেন, কিছু কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি মনোযোগ দিয়ে দেখলে কিছু দেখতে পাবেন। মুষ্টিবদ্ধ হাত, যা সংগ্রামের প্রতিচ্ছবি, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার সংগ্রাম। এমনটাই অর্থ বহন করে বাংলাদেশের পতাকা। জেনারেশন জেনজি 36 জুলাই পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম করে গেছে। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এই জেনারেশনের ছেলেপেলেরা। তাদের সেই কৃতিত্বকে ভুলে যাননি সিলেট স্ট্রাইকার্স। পুরো ঘটনাকেই যেন ফুটিয়ে তুলেছে সিলেট তাদের ম্যাচ জার্সিতে। 36 জুলাইয়ের পরে ক্রীড়া উপদেষ্টা থেকে শুরু করে বিসিবির সব জায়গায় নেতৃত্বে এসেছে পরিবর্তন। ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনিও জেনজির সদস্য। তার আন্তরিক প্রচেষ্টায় এবারের বিপিএল আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আয়োজনের আগেই তারা বলেছিলেন, এবারের বিপিএল এর আসরে বেশ কিছু নতুনত্ব দেখা যাবে। খেলার মাঠ কিংবা মাঠের বাহিরে সব জায়গায় দেখতে পাবেন নতুনত্ব। কিছুটা দৃশ্যমান দেখা যাচ্ছে। দল মালিকরাও আন্তরিক, বিসিবির সাথে মিলেমিশে একটি সুন্দর আয়োজন করতে চায় তারাও। তারই ধারাবাহিকতায় সিলেট স্ট্রাইকার্স জার্সিতেও আনলেন রদবদল। জুলাই আন্দোলনটাকে যেন জার্সিতেই ফুটিয়ে তুলছেন। বিপিএল এর এবারের আসরের মূল স্লোগান হচ্ছে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই। এমন স্লোগানকে মাথায় রেখেই চলছে এবারের বিপিএল আয়োজন। সিলেট স্ট্রাইকার্স এই স্লোগানকে মাথায় রেখেই চেষ্টা করছে কিছু নতুনত্ব যোগ করার। এবারের জার্সি যেন তারই একটি অংশ। এই জার্সি হতে পারে খেলোয়াড়দের জন্য একটি অনুপ্রেরণা, অর্থাৎ যুদ্ধটা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা। 24-এর এই আন্দোলনে যেভাবে যুদ্ধটা চালিয়ে গেছে ছাত্র জনতা, মাঠের ক্রিকেটে স্ট্রাইকার্স খেলোয়াড়দের জার্সির দিকে তাকালেই মনে পড়বে সবকিছু। সেখান থেকেই নিতে পারবে অনুপ্রেরণা মাঠের ক্রিকেটে যুদ্ধটা চালিয়ে যাওয়ার জন্য। হাসনাইন খান, স্পোর্টস টাইমস।